এই যে বাউল নামের ফাউল গোষ্ঠী, এতটা তাদের ভেতরে ইসলাম বিদ্বেষ, তারা এতটা কোরআন সুন্নাহর বিকৃত করেছে, তারা এইভাবে জাতির যুবকদের ঈমান নষ্ট করেছে। আমাদের জানা ছিল না, নিঃসন্দেহে আল্লাহর জানা ছিল, আল্লাহ এটা এখন উন্মুক্ত করে দিয়েছে। আমি তো বলি বাউল নামে যেমন কামেও তেমন, কথা ঠিক না ঠিক? মাদ্রাসার ছেলেদের তো বোঝার কথা, বাউল মানে কি? বাউল মানে কি সবাই জানে না? বাউল মানে কি? বাউল মানে পেশা। কি বাচ্চাদের কি বলে? এটাও বড় বলবে। আমাদের এলাকায় ঢাকায় তোমার হিসু ঘরটা কি বাচ্চারা কি করে? আরে কি করে? একটু ভদ্র ভদ্র শোনা যায়। ইস্তানজিহু মিনাল বাউল, ইস্তানজিহু মিনাল বাউল, ইস্তানজিহু পবিত্রতা অর্জন করো, মিনাল বাউল বাউল থেকে। হাদিসের শব্দ ইস্তানজিহু মিনাল বাউল। রাসূলুল্লাহ বলেছেন তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো, মানে হিসু করে পবিত্রতা, হিসু থেকে কি করো? তাহলে বাউল মানে কি? আমাদের কষ্ট হইতেছে, ক্লান্ত হয়ে গেছে। বাউল মানে কি? আমার কথা বিশ্বাস না হলে এই ডিকশনারি দেখেন, লোগার দেখেন, অভিধান দেখেন, যাচাই বাছাই করে দিয়ে বুঝুন বাউল অর্থ কি। বাউল পাকনা না পাক? তবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পৌত্তলিকদের কাছে বাউল পাক। সকালবেলায় উঠে বাউল খাওয়ার জন্য গরুর পেছনে দৌড়াইতে থাকে, কথা ঠিক না? আমরা তো বাউল নাপাক মনে করি। বাউল নাপাক, আবুলরাও নাপাক। বাউল নাপাক, কাজও করে নাপাক। আবুল আবার নাপাক কেমন হলো দেখেন, শুধু আবুল কারো নাম হতে পারে না। আমাদের সমাজে যে আবুল আবুল ডাকে, শুধু আবুল কারো নাম হতে পারে না। আবুলের সঙ্গে পরে একটা শব্দ থাকতেই হবে। আবুল হাসান, আবুল হুসাইন, আবুল বাশার, আবুল কালাম। লোকেরা কি করে? পরের টাকা বাদ দিয়ে শুধু আবুল আবুল বলতে থাকে। যদি আপনাদের কারো নাম আবুল থাকে আমার উপর নারাজ হবেন না। আমি বলতেছি এই আবুল হলো আবুল সরকার, কথা ঠিক না ঠিক? তার নাম যদি আবুল হয় সেও নাপাক। কেন নাপাক? যে বাউল করে সে কখনো পাক হয় না। বাউল একটা শব্দমূল, মাসদার। এখন বাউল থেকে আপনি শব্দ গঠন করেন, বাউলকে নানাভাবে পরিবর্তন করতে পারবেন। মাদ্রাসার ছেলেরা বলে গর্দান দেন, বাউল মাসদার থেকে কি দেন? গর্দান দেন। গর্দান মাসির দেন, মুজারের দেন, আমর তাহির দেন, দিতে থাকেন, অসুবিধা নাই। যদি মুজারের গর্দান দেন তাহলে ইয়াবুলু থেকে আবুলু, নাবুলু। কলেজ স্কুলের ছেলেরা বুঝে না, খেয়াল করেন, আমি জানি আপনারা বুঝবেন না, এটা সহজ করে দিচ্ছি। মনে করেন বাউল মানে পেশাব করা। এখন এই পেশাব করা দিয়া আমরা নানা শব্দ গঠন করতে পারবো না? শব্দ পরিবর্তন করতে পারবো না? বাক্য রচনা করতে পারবো না? মনে করেন বাউল মানে পেশাব করা, হিসু করা। তাহলে সে হিসু করে, তারা হিসু করো, তুমি হিসু করো, তোমরা হিসু করো, আমি হিসু করি, আমরা হিসু করি। এখন কেউ যদি জানতে চায় হুজুর আমি হিসু করি এর আরবি কি, আমি হিসু করি এর আরবি কি, আমি হিসু করি এর আরবি হচ্ছে আবুল। তাহলে যে হিসু করে পাক না পাক?
আবুলে বাউল করে দেশটাকে নাপাক করার চেষ্টা করতেছে। নামও নাপাক, কামও নাপাক, কথা ঠিক না ঠিক? বাউল নামও নাপাক, আবুল কাজও করে নাপাক, তাদের সবকিছু নাপাক, কথা ঠিক না ঠিক? কথা বুঝবার চেষ্টা করেন। আমি যখন এক বক্তৃতায় বলছি বাউল এটা হচ্ছে পেশাব নিঃস্ব করা, ওরা আবার জবাব দিছে আমার। আমি জানতাম না যে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এতটা তৎপর, হাজার হাজার ওদের পেজ আছে, আবার সেই পেজে লাখো লাখো ফলোয়ার আছে। হতে পারে এখানে এমন একজন আছে সেও বাউলের ফলোয়ার, বাউল প্রেমের থাকতে পারে কি পারে না? কারণ বুদ্ধিজীবী ফরহাদ মাযহার যদি পেশাব প্রেমিক হতে পারে, বাউল প্রেমিক হতে পারে, হিসু প্রেমিক হতে পারে, এই সমাজের অনেক যুবক তাই হতে পারে। দেখো, আমি তোমাদের সঙ্গে প্রথমে একটা আপোষ করে দেই, যদি কোনো বাউল প্রেমিক, লালন প্রেমিক থাকো, কিংবা আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে যদি কোনো লালন প্রেমিক, বাউল প্রেমিক থাকো, আমি তোমাদের সঙ্গে আপোষ করে দিই। সেটা কি জানো? আমিও যদি কালকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যার বাইরে গিয়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেই, আয়াতের ব্যাখ্যা দেই, সেটা গ্রহণযোগ্য নয়। অথচ আমাকে অনেকে মহব্বত করে কোন পীরও যদি দেয় সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে কোন বাউল যদি কোরআনকে বিকৃত করে, কোরআনের অপব্যাখ্যা করে, বাউল প্রেমী তার ব্যাখ্যা গ্রহণ করবে না, তাকে পরিত্যাগ করবে। কোন নেতা যদি, কোন নেতা শোনো, কোন নেতাও যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে গিয়া কোরআনের কোন আয়াতের অপব্যাখ্যা দেয়, তার কর্মীদের জন্য সেটা গ্রহণযোগ্য। কোন দল যদি দেয়, বলেন, কোন দল যদি দেয়, এখানে আসতে বলে এই জায়গায় কথা বলে দেখছেন। আমি যদি আমার কোন বক্তৃতায় কোরআনের অপব্যাখ্যা দেই, সেটা গ্রহণযোগ্য। যদি আপনার দল দেয়, আপনার নেতা দেয়, আপনার পীর দেয়, এবার ঠিক জায়গায় এসে তুমি বাউল প্রেমিক হতে পারো, তুমি লালন প্রেমিক হতে পারো, তুমি দল প্রেমিক হতে পারো, তুমি নেতা প্রেমিক হতে পারো, কিন্তু কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যার বাইরে গিয়ে কেউ যদি কোন ব্যাখ্যা দেয়, তার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। আপোষ হয়েছে আপনাদের সঙ্গে না? আমি যদি আপনার দল বা নেতা বা আপনার প্রেমিক কারো বিরুদ্ধে আমার কথা যায়, বের হওয়ার সময় আমার বিরুদ্ধে স্লোগান দিয়ে দিবেন, না পারলে একটা গালি দিয়ে দিবেন, প্রকাশ্যে না পারলে মনে মনে দিবেন। এই আবুল কি বলে দেখেন, সূরা নাসে তো নাসকে বলেছে না বলে নাই? আরো জোরে বলেন, বলেছে না বলে নাই? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। অনেক নাস আছে না নাই? ওই নাপাক কি কয়? আল্লাহ নাচতে কইছে, নাচতে কইছে। আশ্চর্য! কোরআনকে নিয়ে ঠাট্টা, কোরআনকে নিয়ে ঠাট্টা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সবচেয়ে দুঃখ পরিতাপের বিষয়, এই আউল বাউল ফাউল পেশাব করতেন আমুল্লামা আল্লাহ যখন প্রকাশ করে দিয়েছেন, তখন তাদের গডফাদার পশ্চিমাদের এসে যারা বাউলদের প্যাট্রোনাইজ করে, পৃষ্ঠপোষকতা করে, তারা আবুলদের বিচার না চেয়ে আবুলদের পক্ষে অবলম্বন করে, আবুলদের পক্ষ অবলম্বন করে তারা নাস্তিকতার পরিচয় দিয়ে দিয়েছে। আবার যুক্তি দেয় কি জানেন? আপনারা বহস করেন না,
মোনাজারা করেন না? ওরা তো বহস করে মোনাজারা করে, ওরা বিতর্ক করে, ওরা প্রশ্ন উত্তর করে, পালাগান গায়, হার জিত পালাগান গায়, ওরা অভিনয় করে। আসলে ওরাও ইসলাম কিংবা ধর্মের অবমাননা করে না, ওরাও আল্লাহকে দিয়ে কটূক্তি করে না, ওরা অভিনয় করে। আমি বলি, ওই নাস্তিকের বাচ্চারা, তোরা আমাদের বোকা মনে করস। আমি নিজেও শতাধিক টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করছি। আমি দেশের নাস্তিক মোরতাদ বেঈমানদের সঙ্গে টেলিভিশনে একাধিকবার বিতর্ক করেছি। আমাদের মাদ্রাসার ছাত্ররা বহস করে, মোনাজারা করে, স্কুল কলেজে ডিবেট হয়, বিতর্ক হয়, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হয়, জাতীয় সংসদের সরকারি দল বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়, জাতীয় টেলিভিশনে বিতর্ক হয়। আমাকে বলো, এই যুবক আমাকে বলো, এই মুসল্লি আমাকে বলো, শিক্ষিত জেনারেশন আমাকে বলো, পার্লামেন্টে যখন বিতর্ক হয়, পার্লামেন্টে যখন পক্ষে বিপক্ষে লড়াই হয়, কেউ যদি অশ্লীল শব্দ ব্যবহার করে, প্রতিপক্ষকে উদ্দেশ্য করে নিকৃষ্ট শব্দ ব্যবহার করে, স্পিকার বলে আপনি আপনার বক্তব্য উল্টো করেন, এক্সপার্ট করেন, আমাকে বলো টেলিভিশনে টকশো হয়, কোন টকশোতে তুমি দেখেছো একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালি দেয়, একজন আরেকজনকে নিকৃষ্ট ভাষায় গালি দেয়? আমরা বহস করি, মোনাজারা করি, বিতর্ক করি, সেখানেও একজন এক পক্ষ আরেক পক্ষকে গালি দিতে পারে না, নিকৃষ্ট শব্দ ব্যবহার করতে পারে না। এটা অবৈধ, এটা নিন্দনীয়, এটা ন্যাক্কারজনক। তাহলে আমাকে বলো, যদি বহস মোনাজারায় টকশোতে এক পক্ষ আরেক পক্ষকে গালি দিতে না পারে, আউল বাউল ফাউল গোষ্ঠীরা যখন বিতর্ক করে এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করবার জন্য যুক্তি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করার অধিকার তাদেরকে দিয়েছে। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবার অধিকার তাদেরকে দিয়েছে। পরিষ্কার বলছি, কোন যুক্তি চলবে না। এই নাস্তিকদের পক্ষে, আল্লাহর তৌহিদের পক্ষে, আল্লাহর দুশমনদের পক্ষে যারাই দাঁড়াবে, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তি, সবার বিরুদ্ধে একযোগে লড়াই চলবে, লড়াই চলবে। পরিষ্কার বলে যাচ্ছি, সমস্ত এই ধরনের ভণ্ড, নষ্ট, খোদাদ্রোহী, রসুলের দুশমনদের আস্তানা, মূল ঠিকানা হচ্ছে চারবাড়ি বংশ। মিস্টার ফরহাদ বাজার টেলিভিশনে সাক্ষাৎকার দেয় আর বলে কি জানে, বাংলা আক্রান্ত হচ্ছে, নানা দেশ থেকে আমাকে ফোন দিচ্ছে। আমি বলি, বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, কেউ আক্রান্ত হয়, তোমাকে কেন ফোন দেবে? তুমি কি, তুমি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আসো? তুমি স্বরাষ্ট্র উপদেষ্টা, তুমি পররাষ্ট্র উপদেষ্টা, তোমাকে এরা ফোন কেন দেয়? এর মানে হচ্ছে তুমি উপরে এজেন্ট। তোমার মাধ্যমেই তারা এদেশে ইসলাম বিরোধী চক্রান্ত করে। আর বাউলরা তার স্বার্থপর, স্বার্থলোভী, তাদের মধ্যে অধিকাংশ মূর্খ, দণ্ড মূর্খ। পত্রিকায় দেখেছেন, এই আবুল 4 পাস করে নাই, 5 পাস করে নাই, কিন্তু মঞ্চে দাঁড়ায় আলোচনার বিষয় কি, আলোচনা কি নিয়ে করে? আল্লাহর নূর, রসুলের নূর, শরীয়ত, মারিফত, কোরআনের নানা আয়াতের ব্যাখ্যা। একজন দণ্ড বিরুদ্ধে ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, সে কি করে ইসলামের ব্যাখ্যা দেবে, শরীয়তের ব্যাখ্যা দেবে, মারিফতের ব্যাখ্যা দেবে? সে তো ইসলাম বুঝবে না, কোনদিন মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই। এই আউল বাউল জাউল গোষ্ঠী মূলত তারা দুনিয়ার কুকুরা, তাদের দেখে ইন্ডিয়া, দিল্লি থেকে হাড্ডি দিয়ে তাদেরকে শান্ত রাখে। আপনারা আমার দেশের সরল মোটা মুসলমান ইমান ধ্বংস করে, আমার দেশের যুবকদের ইমান ধ্বংস করে পরিষ্কার করে দিচ্ছি। আজকে যখন তাদের মুখ অপ্রচন হয়ে গেছে, আজকে যখন তাদের নাস্তিকতা, তাদের তুহুরি, তাদের শিরক প্রকাশ হয়ে গেছে, পরিষ্কার বলে দিচ্ছি, আর আমরা তাদের সুযোগ দিবে না। বাংলাদেশের কোথাও তাদেরকে সুযোগ দেওয়া হবে না।
তারা যুবকদের ঈমান নষ্ট করবে, এই সুযোগ দেওয়া হবে না। ঈমান ইসলাম ধ্বংস করবে কেন্দ্রে যেখানে তারা মানবে, যেখানে প্রোগ্রাম করবে, জাতি তাদের প্রতিহত করবে, প্রতিরোধ করবে। অনেক কথা তিনি দার্শনিকদের বলতেন যে শোনো, তোমরা যেই নামে রাজনীতি করো না কেন, তুমি ব্যবসায়ী বিজনেসম্যান, তোমাকে সম্মান করি। আমার ব্যবসায়ী ভাইয়ের দরকার আছে, তুমি ডাক্তার, আমি তোমাকে সম্মান করি। তুমি ইঞ্জিনিয়ার, আমি তোমাকে সম্মান করি। তোমাদের প্রয়োজন আছে। তুমি অ্যাডভোকেট, ব্যারিস্টার, তোমাকেও সম্মান করি। তুমি রাজনীতিবিদ, বড় দল করো, ছোট দল করো, ইসলামের নামে রাজনীতি করো, করো, দেশের প্রয়োজনে রাজনীতি করো, দেশের স্বার্থে রাজনীতি করো। কিন্তু ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন উকিল, কোন ব্যারিস্টার, কোন রাজনীতিবিদ কোরআনের ব্যাখ্যা দিতে গেলে আলেমদের কাছে যেতে হবে। আমি একজন আলেম, আমি যদি অসুস্থ হই ডাক্তারের কাছে চাইতে লজ্জাবোধ করি না। আমি একজন আলেম, আমি বাড়ি বানাবো, ইঞ্জিনিয়ারের কাছে চাইতে লজ্জাবোধ করি না। তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তোমার এই অধিকার নাই কোরআনের ব্যাখ্যা দেবে। তোমার এই অধিকার নাই কোরআনকে তুমি কোন ভাবে মানুষের সামনে বিকৃত ভাবে উপস্থাপন করবে। সকলকে আহ্বান বলে যায়, তোমরা দ্বিতীয় গুরুতর হয়ে যাবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ও আমাদের বাইরে গিয়া কোন আয়াতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো, ইসলামের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো। তোমরা হয়তোবা নামে মুসলিম হবে, প্রকৃতপক্ষে তোমরা মুশরিক কাফেরদের অন্তর্ভুক্ত হবে। এর মানে এই নয় তোমরা বক্তৃতা দিয়ে তোমার দলের নেতার ঈমান নষ্ট করবে, কর্মীদের ঈমান নষ্ট করবে, তোমার অনুসারীদের ঈমান নষ্ট করবে। পরিষ্কার করে দিয়েছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এবং লজ্জাবোধ করি না। আমার প্রয়োজনে তোমার কাছে যাই, তুমি ইসলামের ব্যাখ্যার প্রয়োজনে আলেমের কাছে আসবে, ওনাদের কাবনদের কাছে আসবে, কর্মী মাদ্রাসায় আসবে। তোমরা যদি নিজেদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো, অত সর্বোচ্চ ফেসিবাদকে ছাড়ি নাই, তাগুতকে ছাড়ি নাই, আগামী তো ছুটি কোন ফেসিবাদ জন্ম নেয়, বর্বরী আল্লাহ করে জন্ম নেয়, তাকেও ছাড় করা হবে না। আমার কথার মূল কথা হচ্ছে, দেখেন, শুধু মুখে মুখে ইসলাম বললে ইসলাম হয়ে যায় না। ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে অদ্যবধি হক্কানি উলামায়ে কেরামদের ব্যাখ্যা গ্রহণ করতে হবে। তুমি বড় চেয়ারে বসলেই তুমি ইসলামের ব্যাখ্যাকারী হয়ে যাবে না। বড় পদে বসলেই তোমাকে ইসলামের ব্যাখ্যা করার অনুমতি দেওয়া হবে না। তুমি ক্ষমতায় গেলেই তোমাকে ইসলামের ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে না। উলামায়ে কেরাম সঠিক ব্যাখ্যা করবে, আমরা আলেমদের সঙ্গে থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ। আপনি ওয়াদা করে আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যার উপর আমল করবো তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশাল মজমা কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা